নিরামিষ তরকারির মধ্যে অন্যতম হলো মোচার ঘন্ট। কম বেশি প্রায় সকলেই এটা বানাতে জানেন, তবে আমি কিভাবে এটা বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। মোচা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে প্রেসার কুকারে মোচা আর অল্প কিছু ভেজানো ছোলা একসাথে দিয়ে দুটো সিটি দিয়ে নিলাম। কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে ডুমো করে কাটা আলু ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই কয়েকটা গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো একটু নরম হয়ে এলে দিলাম হাফ চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন হলুদ, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মশলা ভালো মতো কষে দিলাম ভেজে রাখা আলু। আলু মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মোচা। মোচা দেওয়ার পর মশলার সাথে একটু নাড়াচাড়া করলেই কিন্তু মোচা মজে গিয়ে জল বেরোতে শুরু করবে। কিছুক্ষণ ঢাকনা চাপা দিলেই জল কমে গিয়ে মোচা একটু শুকনো শুকনো হয়ে যাবে। তখন আবারও একটু নাড়াচাড়া করে আলু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল যোগ করে আবারও ঢাকনা চাপা দিয়ে আঁচটা মিডিয়ামতে করে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে 1 মুঠো মতো নারকেল কোড়া আর সামান্য চিনি দিয়ে দিলাম। এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। একটা বাটিতে 2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো জলে গুলে ওই মোচার তরকারিতে দিয়ে দেব। এটা দিলে মোচার জলটা অনেকটাই টেনে যায়, ফলে তরকারিটা বেশ মাখা মাখা হয়। আর মোচার তরকারিতে খুব বেশি মশলা বা জল জলে হলে ভালো লাগে না, একটু মাখা চাখাই ভালো লাগে। খুন্তি দিয়ে কয়েকটা আলু একটু মেরে দিয়ে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে 1 চামচ গাওয়া ঘি দিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। যেহেতু রান্নায় গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই আর নামাবার সময় গরম মশলার গুঁড়ো ব্যবহার করলাম না। তরকারি অন্য পাত্রে তুলে ওপর থেকে কিছু ফ্রেশ নারকেল কোড়া ছড়িয়ে পরিবেশন করলাম। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।